ম্যাডামকে, মুকুল ম্যাডামকে, আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনাদের যদি ভিডিও অন থাকে তাহলে স্ক্রিনে ক্লিক করে দিন, স্ক্রিনে ক্লিক করে দিন, তাহলে সামনে চলে আসবে। ওকে, ওকে। সো এর আগে যে যে সমস্ত ক্লাস আমরা করেছি, কোর্স আমরা করেছি, যেমন চাইল্ড সাইকোলজি সার্টিফিকেট কোর্স করেছি, চাইল্ড সাইকোলজি ডিপ্লোমা কোর্স করেছি, আরো বিভিন্ন যে সমস্ত কোর্স করেছি, তো সেইগুলো কি আছে না, কেউ কেউ কোনো সাইকোলজিস্ট বা কোনো সাইকোলজিস্ট বা তার যে স্পেশাল এডুকেটর রয়েছেন বা কাউন্সিলার্স রয়েছেন, তারা তাদের নলেজ আপডেটের জন্য করেছেন। যারা টিচার্স রয়েছেন তারা তাদের স্টুডেন্টসদের জন্য এটা করেছেন। যারা বাবা মা রয়েছেন তারা তাদের সন্তানদের জন্য করেছেন। ঠিক আছে, বাট এটা কোন কোন কোর্সের কথা বলছি, এটা হচ্ছে সার্টিফিকেট কোর্স, চাইল্ড সাইকোলজি সার্টিফিকেট কোর্স, চাইল্ড সাইকোলজি ডিপ্লোমা কোর্স, এদের ক্ষেত্রে বলছি। খুব মানে আমি এটা সার্ভে ফর্মটা নিয়ে আমি জানতে পারলাম, যদি সার্ভে ফর্মটা না দিতাম আমি জানতে পারতাম না। বেশিরভাগটাই তাদের নলেজ আপডেট এবং তাদের সন্তান বা ছাত্রছাত্রীদের জন্য এটা তারা এই কোর্সটা বেশি করেছেন। খুব কমজন আছেন যারা উপার্জনের জন্য করেছেন, খুব কমজন। বেশিরভাগই রয়েছেন যে নিজেকে আপডেট, সন্তানের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য। এই কারণেই বেশিরভাগ ব্যক্তি এই কোর্সটা করেছেন। এই কোর্সগুলো খুব কম আছেন উপার্জনের জন্য করেছেন। কিন্তু আজকের যে কোর্সের কথাটা বলবো, সেই কোর্সটা দেখুন নলেজ আপডেটের জন্য, এটা আর্নিং এর জন্য। এই কোর্সটা সম্পূর্ণরূপে আর্নিং এর জন্য। আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমি আপনাদের থেকে আপডেটটা নেব, তার আগে আমি কিছু বলে দিই। বর্তমানে সারা ভারতবর্ষে কেরিয়ার কাউন্সেলিং বিষয়টি চলছে। কেরিয়ার কাউন্সেলিং এ পশ্চিমবঙ্গে যে অবস্থা, মানে সঠিক কেরিয়ার কাউন্সেলিং করানো হয় না সঠিকভাবে। আর যারা করান, খুব কম জায়গা আছে যারা এক্স্যাক্টলি কেরিয়ার কাউন্সেলিং করান, খুব কম জায়গা আছে, খুবই কম। সেখান পর্যন্ত মানুষেরা পৌঁছায়ও না, আর পৌঁছালেও সেটার কস্ট অনেক, মানে শিখতে অনেক, আর যদি কেউ সেখানে করাতেও যায় সেটাও অনেক। তো সেই জায়গাটা কিন্তু একদমই ফাঁকা আছে। এর চাহিদা প্রচুর। কেন কেন এর চাহিদাটা প্রচুর সেটা আমি এক্সপ্লেন করছি আপনাদের, আপনারা বুঝতে পারবেন। আমি এখানে যে এটা রয়েছে আমি এটা শেয়ার করছি। আমি অনেক নলেজও দেব এই কেরিয়ার কাউন্সেলিং সম্পর্কে, অনেক অনেক ভাস্ট আজকে একটু নলেজ দিয়ে দেবো, সেটাও আপনার সকলের উপকার হয়ে অনেক। তো এটা স্টার্টের আগে আমি আপনাদের একটু জিজ্ঞাসা করতে চাই যে কেরিয়ার কাউন্সেলিং এর অপরচুনিটি প্রচুর রয়েছে, প্রচুর, কিন্তু কেরিয়ার কাউন্সিলর নেই। ভালো কেরিয়ার, কারণ এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, অনেক টেকনিক্যাল। তো সেটা সেই রকম ব্যক্তি না থাকার জন্য, সঠিক ব্যক্তি না থাকার জন্য, সঠিক সংস্থা না থাকার জন্য সেই জায়গাটা একদমই ব্ল্যাঙ্ক রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। আগামী 10 বছরও 5 বছরও 5 থেকে 10 বছরও সেই জায়গাটা পূরণ হবে না, মানে সেই জায়গাটায় মানে ওয়েস্ট বেঙ্গলে নেই, আমি জানি। তো আপনারা কিন্তু এটা হোল্ড করতে পারেন এবং আপনারা পারবেন। তো এখানে কতজন আছেন যারা প্রফেশনাল কেরিয়ার কাউন্সিলর হতে চান এবং উপার্জন করতে চান, একটু এখানে লিখুন। প্রফেশনাল কেরিয়ার কাউন্সিলর হয়ে উপার্জন করতে চান কতজন আছেন?
আমি একটু নামগুলো দেখে নিচ্ছি আপনাদের শুধু। ভেরি গুড, ভেরি গুড। তো এবার আমি এটা শেয়ার করছি, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমি আগে নলেজটা দিই, আগে নলেজ এর বিষয়ে অনেক কিছু নলেজ আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে? কিভাবে আমাদের কেরিয়ার মানে কেরিয়ার চুজ করা হয়, কারা স্টুডেন্টসরা কতটা প্রবলেমে পড়ে সেটার জন্য, এগুলো একটু আমাদের জানা প্রয়োজন। যদি আমরা না জানি তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা এগোতে পারবো না, আমরা সোসাইটি সম্পর্কে মানে জানতে পারবো না যে কি চলছে। আর এই বিষয়টা পুরো আমি কিন্তু যদি আপনি আমার পুরো ভিডিওটা দেখেন আর বাংলার, ওখানে আমি পুরোটা বলেছি, ঠিক আছে? যে এখানে কেন কি প্রবলেম হচ্ছে না হচ্ছে আমি পুরোটা বলেছি। অন্যান্য ইউনিভার্সিটি তারা সেখানে জয়েন করেছিল, বা অন্যান্য বড় বড় যে সমস্ত কলেজগুলো জয়েন করেছিল, তারা সেইভাবে ফোকাসই করেনি, শুধু তাদের নিজস্ব ব্যাপারটা তারা ফোকাস করছে। কিন্তু অ্যাকচুয়ালি যে কেরিয়ার কাউন্সিলিংটা কিভাবে করতে হয়, চুজ করতে হয়, কিছু ওরা ফোকাসই করলো না, আমি দেখলাম। যাই হোক, আমার কথা শোনা যাচ্ছে তো? ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করছে। স্ক্রিন দেখা যাচ্ছে? আপনাদের ভিডিও অন আছে এভরিওয়ান? ওকে, সো আপনারা কি জানেন যে একটা বাচ্চা, একটা স্টুডেন্ট মাধ্যমিকের পর কেরিয়ার সিলেকশন কিভাবে করে? আপনাদের কি জানা আছে? তো আমি বলছি, এটা আমি এখানে লিখেছি। মাধ্যমিকের পর 4 ভাবে তাদের সিলেকশন হয়। কি কি ভাবে? নাম্বার 1, 85% অফ দ্য টোটাল স্টুডেন্ট তারা চুজ করে যে বন্ধু যে সাবজেক্টটা নেয় সেই সাবজেক্টটাই হচ্ছে সে নেবে, বন্ধু যেটা নেবে সে সেই সাবজেক্টটা নেবে। এটা হচ্ছে 85% অফ দ্য টোটাল স্টুডেন্ট, এটা হয়, ঠিক আছে? দ্বিতীয় কি হয়, পেরেন্টসদের একটা ইয়ে থাকে, যেটা আমরা সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় টাইগার পেরেন্ট। টাইগার, এটা সাইকোলজিতে আমরা পড়াই, বা সাইকোলজির ভাষায় এটাকে টাইগার পেরেন্ট বলা হচ্ছে। কি বলছে না, এই ধরনের পেরেন্টসরা অর্ডার করে, তারা প্রেসারে রাখে স্টুডেন্টদের যে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, আমি যে প্রফেশনটার কথা বলবো তোমাকে সেই প্রফেশনটাই তোমাকে চুজ করতে হবে। আমাদের বাড়ির সবাই ডাক্তার, তো তোমাকেও ডাক্তার হতে হবে। আমাদের বাড়ির সবাই ইঞ্জিনিয়ার, বা তোমার মামার বাড়ির সবাই ইঞ্জিনিয়ার। এই যে একটা একটা ট্র্যাডিশন বজায় রাখার জন্য তার যে পোটেনশিয়ালিটি কি আছে না আছে সেটা কিন্তু দেখা হয় না। কি করা হয়, তোমাকে কিন্তু ওটাই চুজ করতে হবে, ওটাই করতে হবে। তো তারপরে কিন্তু দেখা গেছে অনেক বাচ্চারা যারা রয়েছে তারা কিন্তু ডিপ্রেশনে চলে গেছে, তার ভালো লাগছে না, সে প্রবলেমে পড়ে যাচ্ছে, কেউ কেউ তো সুইসাইডও করে নিচ্ছে।
আমার কাছেও এরকম কেস এসেছে যে সে সার্ভাইভ করতে পারছে না, তো পেরেন্টসরা অর্ডার দেয়, সেই অনুযায়ী বাচ্চারা সাবজেক্ট সিলেকশন করে। এটা হলো দ্বিতীয়। পেরেন্টসরা খুব বেশি, তৃতীয় নম্বর হচ্ছে পেরেন্টসরা খুব বেশি লিবার্টি দিয়ে দেয়। কিরকম না, তুমি যেটা ভালো বুঝবে সেটা, মানে সন্তান যেটা চাইবে সেটা তারা চুজ করতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় পারমিসিভ পেরেন্ট। সাইকোলজির ভাষায় এটাকে কি বলা হচ্ছে? পারমিসিভ পেরেন্ট। এই পেরেন্টসরা তাদের সন্তানকে ছাড় দিয়ে রাখে যে তুমি যেটা চুজ করবে সেটাই তুমি নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর চতুর্থ যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা কিভাবে সিলেকশন করে, যে সে দেখছে এই ব্যক্তিটা এইটা করে এত টাকা মাইনে পাচ্ছে বা তার লাইফস্টাইলটা এইরকম, তো তখন কি হচ্ছে, সেই তার পেছনের যে পরিশ্রমটা সেটা সে দেখছে না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সচিন টেন্ডুলকার যখন, মানে তাকে ক্রিকেটের ভগবান বলা হচ্ছে, কিন্তু সে যখন 0 রান করছে তখনও সে ভোর 4টের সময় মাঠে চলে যাচ্ছে নেট প্র্যাকটিস করতে। যখন সে সেঞ্চুরি করছে তখনও সে মাঠে প্র্যাকটিস করতে চলে যাচ্ছে। সেঞ্চুরি করলে কিন্তু সে কিন্তু তার পরের দিন একটু দেরি করে ঘুম থেকে উঠে সে কিন্তু যাচ্ছে না, সেই দিনও কিন্তু সে ভোর 4টের সময় সে মাঠে চলে যাচ্ছে। সে কিন্তু কোনোদিন মানে কামাই করতো না। তার যে পেছনের যে পরিশ্রমটা, সেই পরিশ্রমটা কিন্তু সে ভেবে দেখছে না, শুধু তার মাত্র তার সাকসেসটা দেখে, তার লাইফস্টাইলটা দেখে সে ভাবছে যে এই প্রফেশনটা বোধহয় খুব ভালো, আমি এই প্রফেশনটাই চুজ করব। তখন কি হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে রং চুজ। এই যে 4টে বললাম, এই 4টেই হচ্ছে আনসাইন্টিফিক। এই 4টেই আনসাইন্টিফিক কেন? তার কারণ হচ্ছে এই প্রত্যেকটাই দেখুন, তার যে পোটেনশিয়ালিটি, তার যে ট্যালেন্ট, সেই অনুযায়ী কিন্তু এগুলো চুজ হচ্ছে না, কোনো না কোনো ইন্টেনশন থেকে এটা চুজ হচ্ছে। আমি কি বলছি বোঝা যাচ্ছে এভরিওয়ান? এটা কোনোটাই সায়েন্টিফিক্যালি চুজেন নয়। ফলে কি হচ্ছে, আমরা দেখেছি, আমি ওখানেও বলছিলাম যে একজন আইএএস অফিসার, আইএএস তো ইউপিএসসি এক্সাম দিয়ে এটা তো তার ড্রিম জব। তো ড্রিম জব পাবার পরেও সে সুইসাইড কেন করছে? একজন আইপিএস অফিসার হয়েও সে কেন সুইসাইড করছে? ড্রিম জব পাওয়ার পরেও সে কেন সুইসাইড করছে? সে কেন ডিপ্রেশনে যাচ্ছে? এটা তো যাওয়ার কথা না। তার মানে ওটা তার ড্রিম জব নয়, ওটা তার ধারণা ছিল ড্রিম জব। সবার সমাজে একটা প্রচলিত কথা অনুযায়ী তার ড্রিম জব ছিল, আন্তরিকভাবে তার ড্রিম জব ওটা ছিল না। সবাই একটা প্যাশন, সবাই ওকে স্যালিউট করবে, সবাই রেসপেক্ট করবে, সেই জন্য ওটা ড্রিম জব। অ্যাকচুয়ালি ভেতর থেকে কিন্তু ড্রিম জব নয়। বোঝা গেছে? তো সেই জন্য আপনি এরকম দেখে থাকবেন, আমি আপনার থেকেই জিজ্ঞাসা করছি, আপনি বলুন, আপনি তো বহু প্রফেশনে রয়েছেন বা আপনারা বহু মানুষকে দেখেছেন, আপনাদের ফ্রেন্ডসদেরও দেখেছেন, যে কিছুদিন পরে এই সাবজেক্ট চুজের পরে বা প্রফেশনে ঢুকে যাবার পরে তারা বলছে যে এই সাবজেক্টটা বোধহয় আমার জন্য ছিল না, এটা চুজ করা বোধহয় আমার ঠিক হয়নি। বা আপনি নিজেও আপনি ভেবেছেন যে এই প্রফেশনটায় আমি জোর করে এসেছি, আমার বোধহয় এটা আসা উচিত হয়নি, আমার বোধহয় অন্য সাবজেক্টটা চুজ করা আমার উচিত ছিল। তাহলে বোধহয় আমি আমার মনের মতো সাবজেক্ট যদি আমি চুজ করতাম, তাহলে আজকে আমি এখানে থাকতাম না, আমি অন্য কোথাও থাকতাম। তো আমি এই যে কথাটা বলছি, কতজন মনে করেন যে এটা সঠিক? কতজন মনে করেন? থ্যাংক ইউ। তাহলে দেখুন, এতজন মানুষ এই জিনিসটা মনে করেন, বা কোথাও না কোথাও এই জিনিসটা তার ভেতরে কিন্তু কাজ করছে। তাহলে দেখুন, আমাকে তাহলে বাইরে যেতে হচ্ছে না, আপনাদের থেকেই দেখুন, এই দেখুন
এইখানেই এত মানুষ রয়েছেন যারা এটা প্রত্যক্ষ মানে তারা করেছেন, যে এই বিষয়টি তাদের তারা প্রত্যক্ষ করেছেন যে হয়তো সে অন্য জায়গায় সে থাকতে পারতো, যদি তার মনের মতো সাবজেক্ট বা অন্য কোনো এটা যদি তাদের চুজ করা যেত, তাহলে হয়তো আমি তাহলে অন্য জায়গায় থাকতাম, তাহলে আজকে আমার লাইফটা এরকম হতো না, তাহলে আমি অন্য একটা আমার লাইফ লিড করতাম। পরে তো তারা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি লাইফ মানে শুধুমাত্র পয়সা রোজগার নয়, অ্যাকচুয়ালি যে ভেতরের যে একটা স্যাটিসফ্যাকশন উইথ স্কিল স্যাটিসফ্যাকশন অ্যান্ড মানি, তবে আসছে একটা জব স্যাটিসফ্যাকশন। একটা স্কিল চাই, একটা ভেতরের একটা স্যাটিসফ্যাকশন চাই, আর মানিও চাই, তিনটেই চাই, তবে গিয়ে কি হচ্ছে যে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসছে, জব স্যাটিসফ্যাকশন আসছে বা একটা কিছু আসছে। এই যে সিস্টেমটা যাই হোক, আমাদের এটা উন্নত হয়ে গেছে, আমাদের আজকের এডুকেশন অনেক উন্নত, অনেক ইনফ্রাস্ট্রাকচার। আপনি ভালো করে দেখুন, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার যে এডুকেশন ছিল আর আজকের যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, আপনি কি মনে করেন না যে আজকের ডেটের ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত, অপরচুনিটিও দুর্দান্ত, মানে অনেক অনেক বেশি এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার উন্নত হয়েছে, অনেক এডুকেশন পলিসি উন্নত হয়েছে, অনেক অপরচুনিটি এসে শিক্ষার ক্ষেত্রে এসেছে। কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করুন, কেরিয়ার চুজের জন্য সেই যে মানসিকতাটা সেটা চেঞ্জ হয়। ভালো করে দেখুন, আমি কি ঠিক বলছি? সব উন্নত হয়ে গেছে, কিন্তু কেরিয়ার চুজের ক্ষেত্রে মানসিকতার যে উন্নত হওয়া দরকার ছিল সেটা সেই রকম ভাবে উন্নত হয়নি। আমি কি ঠিক বলছি এভরিওয়ান? যদি আপনি এগ্রি হন তাহলে এগ্রি লিখুন। তাহলে আপনারা এটা প্রত্যক্ষ করছেন। তাহলে আপনি ভাবুন, আপনার সঙ্গেও যদি এটা হয়ে থাকে, ধরে নিলাম আপনাদের সবার সঙ্গে হয়তো হয়নি, কিন্তু এখানে ম্যাক্সিমাম লোকের সঙ্গেই কিন্তু এই জিনিসটা ঘটেছে। সেই জন্য তাহলে স্টুডেন্টসদের সঙ্গেও তাহলে এটা প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা কিন্তু এখানে চেঞ্জ আনতে পারছি না, আপনি ভালো করে দেখুন, চেঞ্জ কিন্তু আনতে পারছি না, কোনো মতে চেঞ্জ আনতে পারছি না, কিন্তু কারণ মানসিকতা পরিবর্তন হয়নি, সেটা আসছে না। তো এই যে অ্যাওয়ারনেসটা কে ছড়াবে, কারা করো? আমাদেরই করতে হবে। কেউ তো এগিয়ে আসুক, কেউ তো এ করুক, এসে সেই অ্যাওয়ারনেসটা ছড়াক। হ্যাঁ, পরিশ্রম তো হবে, বাট আমাদের করতে হবে এটা, ঠিক আছে? তো নেক্সট আমরা স্লাইডে যাব। এখন হচ্ছে, তো কেরিয়ার কাউন্সিলিং তাহলে রিকোয়ার কেন? কেরিয়ার কাউন্সিলিং করলে অ্যাকচুয়ালি আমরা কি কি পাবো? আমরা একটা বাচ্চার ট্যালেন্ট জানতে পারবো, তার সম্ভাবনা জানতে পারবো, এবং তার যে প্যাশন আপনি জানবেন, যে মানে আমি মানে ট্রুলি বলছি এবং রিসার্চ করার পর বলছি কথাটা। টিচার দুই ধরনের হয়, একটা হচ্ছে বাই হার্ট টিচার আর বাই প্রফেশন টিচার। বাই হার্ট যারা টিচার হয় তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা পরিবর্তন আনতে পারে, তারা সক্ষম হয়। কিন্তু যারা বাই প্রফেশন টিচার তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে পারেন না, তারা জাস্ট ফর সার্ভাইভ তারা কাজটা করে। দেখুন, টিচার কিন্তু দুটোই টিচার, বাট বাই প্যাশন একজন টিচার আর বাই প্রফেশন একজন টিচার। আপনার কি মনে হয় যে কোন টিচারটা সব থেকে বেশি সমাজের জন্য কাজ? মানে আমাদেরও তো দায়িত্ব যে একজন সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় কাজে লাগানো। যদি একজন বাই
বাই হার্ট যদি বাই প্যাশন যদি টিচার হয়, সে তো অনেক উন্নতি করতে পারবে, তাই না? আপনার কি মনে হয়? তো আমরা কি চুজ করছি? আমরা চুজ করছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যাচ্ছে বাই হার্ট টিচারকে হয়তো তাদেরকে পাচ্ছি না, বাই প্যাশন এই বাই প্রফেশন টিচার চলে আসছে। তখন কি হচ্ছে? তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি অনেক মানে সেই সমস্ত টিচাররা মানে যারা বাই প্যাশন টিচার হন, এখানেই অনেক টিচার আছেন যারা বাই বাই প্যাশন টিচার, বাই হার্ট টিচার, তারা তাদের মানে এদের জন্য মানে স্টুডেন্টসদের জন্য যা চিন্তা ভাবনা করেন, আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি, অনেকে আছেন এখানে যে তারা বাই প্যাশন টিচার, মানে ছাত্রছাত্রীদের কিভাবে উন্নতি হবে তারা চিন্তা ভাবনা করেন। এখানেই আমাদের আপনাদের সঙ্গে অ্যাটেন্ড করেছেন তারা আছেন এখানে কত মানে। কিন্তু আমি বাইরে অনেক টিচারকে দেখেছি যে স্টুডেন্টসদের সঙ্গে ঠিকঠাক করে ব্যবহারও করেন না, ঠিকঠাক করে ঠিক করে আচরণই করেন না, তার বাবা মার সঙ্গেও আচরণ ঠিকঠাক করেন না। অনলি তারা ডিউটিটা করতে এসেছেন, তারা ডিউটিটা করে বাড়ি যাবে। তাহলে আমাদের তাহলে সমাজ তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে কি বলেন? এখানে যদি আমরা সেই সেই সিস্টেমটাকে আনতে পারি, তাহলে কি সমাজ একটু হলেও পরিবর্তন হবে না? আপনারা কি? আমাকে তো অনেকেই মানে করছেন, স্কুল থেকে টিচার বাচ্চাদের কি খারাপ আচরণ করা হচ্ছে, কি খারাপ আচরণ করা হচ্ছে, পেরেন্টসদের সঙ্গে কি খারাপ আচরণ করা হচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে টিচাররা কিভাবে বাচ্চাদের মোটিভেশন না দিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করে আমি দেখছি। তো তাহলে আমরা যদি কেরিয়ার কাউন্সেলিংটা করি, তাহলে বাচ্চাদের সঠিক জিনিসটা, তাদের যে পোটেনশিয়ালিটিটা, তাদের যে মানে ট্যালেন্ট বা প্যাশনটাকে যদি তাদের এর সঙ্গে অ্যাটাচ করে দিতে পারি, তাহলে কিন্তু তারা রিয়েলি সাকসেস হবে। রিয়েলি মানে এমনি না, তারা রিয়েলি সাকসেস হয়, মানে স্যাটিসফাই হয়। ঠিক আছে? তো আমরা এই যে কেরিয়ার কাউন্সেলিং যে বিষয়টা আমরা করতে চলেছি, এটা কোন এজ থেকে কোন এজের পর্যন্ত করতে পারবো? 4 বছর থেকে 16 বছর পর্যন্ত করতে পারবো। আপনি 4 বছর থেকে না করে 5 বছর থেকে তো 16 বছর পর্যন্ত অবশ্যই করতে পারবো। ঠিক আছে? এখন 4 বছর থেকে কি ক্যারিয়ার কাউন্সেলিং দরকার হয়? হয়তো প্রশ্ন আসতে পারে যে 4 বছর থেকে আমি কেন ক্যারিয়ার কাউন্সেলিং করবো, আমি তো মাধ্যমিকের পর করবো। এটা কি ব্যাপার আছে আমি জানাচ্ছি আপনাদের। এই যে কাউন্সেলিং কোর্সটা রয়েছে আমাদের, এটা কি প্রসেসে আমি করাতে পারি, সরি আপনি যে কাউন্সেলিং করাবেন এটা কি কি প্রসেসে করাতে পারেন? আপনি অনলাইনেও করাতে পারেন, অফলাইনেও করাতে পারেন। এই দুটো প্রসেসই আমি শেখাবো আপনাকে। ঠিক আছে? আপনি দূর থেকেও, অনেকে দূর থেকে আপনাকে করাতে যায়, আপনার থেকে চাইছে কাউন্সেলিংটা, তাহলে কি আপনি করাতে পারবেন? অবশ্যই করাতে পারবেন। কি প্রসেসে হবে সেটা আমরা সেখানে সেই প্রসেস শিখিয়ে দেব। এই কোর্স ডিউরেশন কি ইনক্লুডিং এক্সাম, এটা হচ্ছে 2 মাসে। ঠিক আছে? আচ্ছা, প্রসেস অফ কাউন্সেলিং, এখানে আমরা দুটো প্রসেস শেখাবো, দুটো প্রসেস এবং ডিটেইলসে। আপনাকে আপনাকে আমি একজন কেরিয়ার কাউন্সেলিং এর মাস্টার করে দেব, একদম মাস্টার। মানে আপনি চাইলে হয়তো কাউকে শেখাতেও পারবেন। দুটো প্রসেস শেখাবো, একটা হচ্ছে ডিএমআইটি, সেটাও ডিটেইলসে শেখাবো, উইথ রিপোর্ট সেখানে শেখাবো। আর একটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। এই দুটোই আমি শেখাবো আপনাকে। ডিএমআইটি, সেখান থেকে আপনি কি কি পাবেন, সাইকোমেট্রিক টেস্ট, সেখান থেকে আপনি কি কি পাবেন, কি কি শিখবেন। এই দুটো কেন রেখেছি, দুটো রাখার কি এর রয়েছে? আমি 2019 থেকে আমি কেরিয়ার কাউন্সেলিং করছি, 6 বছর হয়ে গেল। 2019 থেকে আমি কেন এই দুটোতে রেখেছি আমি আপনাকে বলছি।
ডিএমআইটি এবং সাইকোমেট্রিক টেস্ট দুটো সংমিশ্রণ করে আপনি কেরিয়ার কাউন্সিলিং করবেন, এটা টোটাল ইন্ডিয়াতে কোথাও হয় না, যে কোনো একটা হয়, যে কোনো একটা। বাট যেটা অ্যাকুরেট হবে সেটা হচ্ছে এই দুটো সংমিশ্রণ করলে আপনার কাছে অ্যাকুরেট জিনিসটা আসে। এটা আমি কিভাবে বুঝলাম? আমি প্রচুর কেরিয়ার কাউন্সিলিং করেছি, মানে কেরিয়ার কাউন্সিলিং মানে আমাদের অর্গানাইজেশনে আমি ছাড়া আর কেউ করেনি। ক্লাসের ক্ষেত্রে হয়তো অন্যান্য কেউ নিয়েছে, কিন্তু কেরিয়ার কাউন্সিলিং অনলি আমিই করিয়েছি, আর প্রচুর কেরিয়ার কাউন্সিলিং করেছি। তো সেখানে আমি দেখেছি যে যে কোনো একটা এনাফ নয়, আপনাকে দুটো জানলে তবে একদম সুন্দর রেজাল্ট আসবে। কি বলছি বুঝতে পেরেছেন? দুটো জিনিসের, ডিএমআইটি হচ্ছে একটা প্রসেস, সাইকোমেট্রিক টেস্ট এটা একটা প্রসেস। ডিএমআইটি মানে ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট, ঠিক আছে, যেটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট আমাদের ব্রেনের প্যাটার্নের সঙ্গে যুক্ত, যেখানে মাল্টিপল হাওয়ার্ড গার্ডনারের, ডক্টর হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি অ্যাপ্লাই করা হয়েছে। সেই থিওরি অ্যাপ্লাই করেই এখানে ডিএমআইটি এবং সাইকোমেট্রিক টেস্ট দুটোই আমরা এখানে টেস্টটা বার করব। তো সেখানে ডিএমআইটির ক্ষেত্রে আমরা মাল্টিপল ইন্টেলিজেন্স ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্টটাও আমরা করব, আর সাইকোমেট্রিক টেস্ট, এই দুটোই আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা করে আমরা কি কি জানতে পারবো, এই দুটোর কেন দরকার হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। ডিএমআইটি তে আপনি মাল্টিপল ইন্টেলিজেন্সটা পাবেন, কিন্তু এখানে আমরা সাইকোমেট্রিক টেস্টটা রেখেছি, এখানে আরো কিছু জিনিস সেখানে আপনি এক্সট্রা করে পেয়ে যাবেন। সেগুলো কি কি? সেটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্টে আপনি আইকিউ টেস্ট পেয়ে যাচ্ছেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট পেয়ে যাচ্ছেন, পার্সোনালিটি, ওকে। এগুলো কি কি পাচ্ছেন আমি শেয়ার করছি স্ক্রিনে, দাঁড়ান। হ্যাঁ, এখানে মাল্টিপল ইন্টেলিজেন্স পাচ্ছি, আইকিউ টেস্ট আমরা করতে পাচ্ছি, ইকিউ টেস্ট করতে পাচ্ছি, পার্সোনালিটি টেস্ট করতে পাচ্ছি, ইন্টারেস্ট টেস্ট করতে পাচ্ছি। এবার এইটা আমি একটু এক্সপ্লেন করছি আপনাদের। কি কি করতে পাচ্ছি? মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট করতে পাচ্ছি। মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট দুটো দিয়েই হবে, একটা হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট দিয়েও হবে, আর ডিএমআইটি দিয়েও হবে। কিন্তু আইকিউ টেস্ট এটা কিন্তু সাইকোমেট্রিক টেস্ট দিয়ে হবে, ডিএমআইটি দিয়ে হবে না। ইকিউ টেস্ট এটা সাইকোমেট্রিক টেস্ট দিয়ে হবে, এ দিয়ে হবে না। পার্সোনালিটি টেস্ট এন্ড পার্সোনালিটি টেস্ট এটাও কিন্তু সাইকোমেট্রিক টেস্ট দিয়ে হবে, ডিএমআইটি দিয়ে হবে না। আর ইন্টারেস্ট টেস্টটা আপনার সাইকোমেট্রিক টেস্ট দিয়ে হবে, ঠিক আছে। আর মাল্টিপল ডিএমআইটি দিয়ে কি কি হবে না, আপনি মাল্টিপল ইন্টেলিজেন্স এটা টেস্ট করতে পারছেন, আর কেরিয়ারটা সেখানে বুঝতে পারছেন, আর কেরিয়ার কিন্তু আপনি সাইকোমেট্রিক টেস্টও পাবেন, ঠিক আছে। এবার আমি এগুলো এক্সপ্লেন করছি যে মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট কি হয়। আপনারা কি কেউ জানেন যে কত ধরনের মাল্টিপল ইন্টেলিজেন্স আমাদের মধ্যে রয়েছে? একটু টাইপ করে লিখুন তো। very good, very good, very good, very good. Torun babu, Prosenjit babu, Renesha ma'am, very good. Impros ma'am, very good. Very good. হ্যাঁ, very good. আচ্ছা, এখানে কতজন জানেন না যে কত ধরনের টেস্ট হয়, এই কত ধরনের মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে আমাদের, কতজন জানেন না, একটু কাইন্ডলি ক্লিয়ার করবেন এখানে। হ্যাঁ, খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, যারা জানেন না লিখবেন, আমি তাহলে শেখাতে সুবিধা হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, সো মাল্টিপল ইন্টেলিজেন্স আমি একটু ব্যাখ্যা করে দিই মাল্টিপল ইন্টেলিজেন্স সম্পর্কে। আমাদের এখানে 8টা মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে আর 2টো পার্সোনালিটি রয়েছে, ঠিক আছে। 8 মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে আর 2টো আচ্ছা, আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের টোটাল 10টা কাউন্ট করবেন, 2টো হচ্ছে পার্সোনালিটি আর 8টা হচ্ছে ইন্টেলিজেন্স। পার্সোনালিটি কি? একটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল স্কিল। ইন্টারপার্সোনাল স্কিলটা কি না, অন্যের সঙ্গে কেমন রিলেশনশিপ বা বিহেভিয়ার থাকবে, এটাকে বলে ইন্টারপার্সোনাল স্কিল। ইন্ট্রাপার্সোনাল স্কিল কি? ইন্ট্রাপার্সোনাল স্কিল হচ্ছে নিজের ডেভেলপমেন্টে সে কতটা সচেতন, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল স্কিল। আপনারা কিন্তু বিষয়গুলো লিখে নিতে পারেন, ঠিক আছে? লিখছেন এভরিওয়ান? এটা কিন্তু লিখে নিতে পারেন। হ্যাঁ, ইন্ট্রাপার্সোনাল স্কিল, ওকে। আচ্ছা, ইন্ট্রাপার্সোনালটা কি না, নিজের ডেভেলপমেন্টের জন্য যদি ইন্ট্রাপার্সোনাল স্কিল নিয়ে থাকে তাহলে সে নিজের ডেভেলপমেন্টের জন্য সে কতটা কনসাস, সেই জিনিসটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে লজিক্যাল অ্যান্ড রিজনিং, এটাকে বলা হচ্ছে লজিক স্মার্ট, এটাকে বলা হচ্ছে লজিক স্মার্ট। এটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স, লজিক স্মার্ট। এটা যদি আমরা আমরা যদি রেকগনাইজ করতে পারি, বা এই যে লজিক স্মার্টটা আপনার মধ্যে কতটা লজিক্যাল এন্ড রিজনিং এর জন্য কতটা পোটেনশিয়ালিটি রয়েছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। লজিক্যাল এন্ড রিজনিং এর জন্য মানে আপনি বা আপনার সন্তান ম্যাথমেটিক্স বা সায়েন্স গ্রুপে কেমন হবে, এটা হচ্ছে এই লজিক স্মার্ট যে ইন্টেলিজেন্সটা রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে। দ্বিতীয় হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট, ঠিক আছে, বা ভিজুয়াল স্পেটিয়াল বলা হয় এটাকে ভিজুয়াল স্পেটিয়াল বলা হয়। ভিজুয়াল স্পেটিয়াল যদি আপনার খুব সুন্দর থাকে তাহলে আপনার সন্তানের মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফট, ড্রয়িং, ইমাজিনেশন পাওয়ার কতটা সুন্দর হবে সেটা রিপ্রেজেন্ট করে ভিজুয়াল স্পেটিয়াল। এটা হচ্ছে সেকেন্ড ইন্টেলিজেন্স। থার্ড ইন্টেলিজেন্স কি? গ্রস মোটর স্কিল। গ্রস মোটর স্কিল, গ্রস মোটর স্কিল কি? গ্রস মোটর স্কিল হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে যদি রানিং, জাম্পিং, সুইমিং মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্টের যদি স্কিল থাকে তাহলে এটা রিপ্রেজেন্ট করে গ্রস মোটর স্কিল, ওকে। আর হচ্ছে ফাইন মোটর স্কিল। এটা আরেকবার রিপিট করে দিচ্ছি কারণ এখানে অনেকেই রয়েছেন, প্রায় মোর দ্যান 50% পিপল রয়েছে যারা এটা জানেন না, তো সেই তাদের জন্য হয়ে যাচ্ছে।
আর যারা আগে করেছিলেন এই পার্টটা যারা করেছিলেন তো তাদেরও হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল কি রিপ্রেজেন্ট করে, যে আপনার হাতে লেখা কেমন হবে, আপনার আপনার হচ্ছে স্মল মাসেলস মুভমেন্ট বা হাতে লেখা কেমন হবে, আপনার ইনস্ট্রুমেন্ট আপনি কত সুন্দর বাজাতে পারবেন, আপনার টাইপ কম্পিউটারে টাইপ কতটা সুন্দর করতে পারবেন, এই সমস্ত জিনিসগুলো, বা আপনি ডিজাইন কত সুন্দর করতে পারবেন, এটাকে রিপ্রেজেন্ট করে ফাইন মোটর স্কিল, ঠিক আছে। চারটে হয়ে গেল। আচ্ছা 5 নম্বর কি, 5 নম্বর হচ্ছে মিউজিক। আপনার মধ্যে মিউজিক সেন্স কতটা সুন্দর রয়েছে, আপনি আপনার মধ্যে মিউজিকের জ্ঞানটা কতটা রয়েছে, সেটা মিউজিক বা আধ্যাত্মিকতা, ঠিক আছে, মিউজিক বা আধ্যাত্মিকতাটা কতটা সুন্দর রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে মিউজিক স্মার্ট, এই ইন্টেলিজেন্স শো করে। আচ্ছা আপনার মধ্যে ল্যাঙ্গুয়েজ কতটা সুন্দর, আপনি কতটা সুন্দর কথা বলেন, আপনার মধ্যে ল্যাঙ্গুয়েজ আপনি কতটা সুন্দর লিখতে পারেন, রিপ্রেজেন্ট কতটা সুন্দর করতে পারেন, সেটা রিপ্রেজেন্ট করছে ল্যাঙ্গুয়েজ স্মার্ট বা ওয়ার্ড স্মার্ট এটাকে বলা হয়। এটা হচ্ছে আরেকটা, মানে 6 নম্বর হচ্ছে ইন্টেলিজেন্স। এটা 7 নম্বর ইন্টেলিজেন্স কি না, 7 নম্বর ইন্টেলিজেন্সটা কি আছে, এটা শুধু আমি মাল্টিপল ইন্টেলিজেন্স বলছি, হ্যাঁ বলে দিচ্ছি, খুব সুন্দর আগে নলেজটা হয়ে যাবে আপনাদের। আচ্ছা নেক্সট হচ্ছে আপনার ভিজুয়াল, ভিজুয়াল কতটা সুন্দর হবে, ভিজুয়াল স্মার্টও সেটাকে বলা হয়। তো এটা যদি সুন্দর হয় তাহলে আপনার অ্যানিমেশন বা পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন এইটা কিন্তু খুব সুন্দর হয়, আপনি অ্যানিমেশনে খুব সুন্দর পারফর্ম করতে পারবেন। আর একটা হচ্ছে এটা 7 নম্বর হয়ে গেল। আর 8 নম্বর হচ্ছে নেচার স্মার্ট। নেচার স্মার্ট হলে ভালো হলে কি হয়, নেচার স্মার্ট যদি ভালো হয় তাহলে আপনি প্রকৃতি প্রেমী হবেন, পশু পাখি বা গাছপালা বাগান এসব ভালোবাসবেন। আর একটা বিষয়ও হয় যেটা হচ্ছে এইটা দেখে আমরা সাজেস্ট করতে পারি কোনো ব্যক্তিকে যে তার ড্রাইভিং করা উচিত কি উচিত নয়। এটা কতটা ইম্পর্টেন্ট, এটা যে আপনি আপনার সন্তান ড্রাইভিং করতে পারবে কি পারবে না, তাকে দেয়া উচিত কি উচিত নয়, এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে। এটা কিরকম নেচার স্মার্টে আমি বলে দিচ্ছি। সাপোজ ধরুন আপনি একটা রোডে আপনি বাইক চালিয়ে যাচ্ছেন, আপনি রয়েছেন 60 কিলোমিটার/আওয়ার স্পিডে রয়েছেন। তো কিছুটা দূরে আপনি দেখতে পাচ্ছেন একটি কুকুর রাস্তার এই দিকে দাঁড়িয়ে রয়েছে। তো এবার সে না মুভ করবে, রাস্তার এপারে আসবে, আপনি বুঝতে পারছেন সে রাস্তার এপাশে আসবে। এবার আপনার ব্রেন আমার সঙ্গে রিলেট করবেন, হ্যাঁ কি বলছি, আপনার ব্রেন মানে অটোমেটিক ক্যালকুলেট করতে শুরু করে দেবে যে আপনার এই আপনার স্পিডটা ঠিক কতটা রাখা উচিত যেখানে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। এটা আমাদের ব্রেন ক্যালকুলেট করে। তো বা আপনারা ক্রিকেট খেলেছেন বা ফুটবল খেলেছেন বা কোনো একটা জিনিস খেলেছেন, তো আপনি মনে করে দেখুন যখন একটা বল হাওয়ায় ওঠে তখন বলটা আপনি অন্য জায়গায় দাঁড়িয়ে, বলটাও অন্য জায়গায়, এবার সেটা অবজেক্ট, তার স্পিড, তার ডিস্টেন্স পুরো অন্য জায়গায়। তাহলে এই যে আপনি কোন জায়গাটায় গেলে আপনার বলটা আপনার হাতে এসে পড়বে, এই যে ক্যালকুলেশনটা, এটা কি আমরা তখন খাতা পেন নিয়ে করি? এই না, অবজেক্ট, এই স্পিড আর ডিস্টেন্স, এবার একটা খাতা পেন নিয়ে করি, ঠিক এই জায়গায় গেলে আমার হাতে এসে পড়বে, এরকম তো করতে হয় না। তো কে করে ডিস্টেন্সটা, এই ক্যালকুলেশনটা কে? আমাদের ব্রেন। এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে নেচার স্মার্ট যদি আপনার খুব সুন্দর থাকে দেন আপনি এটা করতে পারেন। বুঝতে পারলেন আমি কি বললাম? এই টোটালটাকে বলা হচ্ছে এইট টাইপস অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। আর দুটো কি, দুটো হচ্ছে পার্সোনালিটি। বোঝা গেছে? যদি এই এই যেটা আমি বোঝালাম সেটা যদি বুঝতে পারেন, সি টাইপ করুন, ক্লিয়ার ক্লিয়ার, সি টাইপ করুন, অনলি সি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ সো মাচ। 7 নাম্বার হচ্ছে ভিজুয়াল, মানে ভিজুয়ালটা যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনি অ্যানিমেশন খুব সুন্দর করতে পারবেন, বা পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন খুব সুন্দর হয়। মানে আপনাকে একটা অ্যানিমেশন যদি দেওয়া হয় তাহলে তার ছবিটা আগে আগে আপনার ব্রেনে হয়ে যাচ্ছে, ব্রেনে খুব সুন্দর হয়ে যায়, তবেই গিয়ে কিন্তু সেটা আপনি ড্রয়িং করে অ্যানিমেট যে ক্যারেক্টারগুলো সেগুলো আপনি আঁকছেন বা সেটাকে মুভমেন্ট করছেন, একটা পিকচার বানাচ্ছেন। হুম, ওকে, এই টাইপস অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। ওকে, আচ্ছা, এবার আমরা আসি আইকিউ টেস্টে। এই আইকিউ টেস্ট কিন্তু আপনার ডিএমআইটি থেকে হবে না, এটা কিন্তু সাইকোমেট্রিক টেস্ট। এই আইকিউটা কেন করতে হচ্ছে? আইকিউটা করতে হচ্ছে এই জন্য, সাপোজ ধরুন আপনি কোনো একটি স্টুডেন্টের আপনি এতে টেস্ট করছেন, তার বাবা মা বলছে যে আমার ছেলের নাম্বার ভালো আছে, আমি তাই তাকে ডাক্তার করতে চাই। তো ডাক্তার করার মতো আইকিউ কি তার আছে, সেটা কি করে বুঝবো? আমি কি বলছি বোঝা যাচ্ছে? তাকে যে আমি ইঞ্জিনিয়ার করব, তার কি আইকিউ সঠিক কি আছে সেটা কি করে বুঝবো? সেটা কিন্তু ডিএমআইটি সেটা করতে পারে না, সেটা কিন্তু সাইকোমেট্রিক টেস্ট করে। সেখানের মাধ্যমে আমরা জেনে যাব যে বুদ্ধিমত্তা কতটা। তাকে যে তার বাবা মা চাইছে জোরপূর্বক যে তাকে ডাক্তার করতেই হবে, সেই বাচ্চাটার কি সেটা নেবার ক্ষমতা আছে? তো আইকিউ টেস্ট বলে দেবে তার অ্যাকচুয়ালি নেবার ক্ষমতা কতটা আছে। এবার ইকিউ টেস্ট, সাইকোমেট্রিকে ইকিউ টেস্টের একটা পজিশন আছে যেখানে আপনি জানতে পারবেন যে সেই বাচ্চাটি অন্যদের সঙ্গে কেমন আচরণ করছে, বা সে কি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট, সে কি টিম বিল্ডিং করে কাজ করতে পারবে, সে যে জব চুজ করছে সেই জবটা কি তার অনুযায়ী, সেটা কি সে সঠিক চুজ করছে। তো ইকিউ টেস্ট আপনি সেটা করতে পারেন। আমরা আইকিউ টেস্ট 5 বছর বয়স থেকেই করতে পারবো, 5 বছর বয়স থেকেই আমরা করতে পারবো, ঠিক আছে। ওকে, ইকিউ এর আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট, ইকিউ এর ফুল ফর্ম হচ্ছে ইমোশনাল কোশেন্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম সবটা জানতে পারবো আমরা। এখানে আরো অনেক কিছু লিখিনি, আমি শর্টে করব বলে আমি এটা করেছি। এখানে অনেক কিছু থাকবে আরো, সেটা আমি বলে দিচ্ছি। শুধুমাত্র যে সেটা আমরা বলে দেব। আচ্ছা, পার্সোনালিটি টেস্ট। সেই বাচ্চাটির যে পার্সোনালিটি আছে সেটা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সেই বাচ্চাটির যে ধরনের পার্সোনালিটি আছে সেই অনুযায়ী তার জবটা কি পারফেক্ট, বা তার সাবজেক্টটা কি পারফেক্ট, বা সে কি ইন্ট্রোভার্ট, বা কোন ধরনের তার মধ্যে কি ইগো রয়েছে, কি ধরনের বিষয় তার মধ্যে কাজ করছে, তার পার্সোনালিটি কিন্তু আমরা, হ্যাঁ, ইকিউ মানে ইমোশনাল কোশ্চেন, সেটা কিন্তু আমরা করতে পারবো। আর ইন্টারেস্ট টেস্ট কি? ইন্টারেস্ট টেস্ট হচ্ছে আপনি দেখবেন একটি বাচ্চা ঘন ঘন তাদের ইচ্ছা চেঞ্জ হয়, ইচ্ছা। তো অ্যাকচুয়ালি সে ধরুন 10 বছর বয়সে তার একটা ধরনের ইচ্ছা তার রয়েছে, ঠিক আছে। 15 বছর বয়সে, বা মানে মনে মনে সে বলছে যে আমি এইটা হতে চাই, পাইলট হতে চাই। কিন্তু 15 বছর বয়স যখন আমরা আইকিউ টেস্ট ইন্টারেস্ট টেস্ট করে বুঝতে পারছি যে তার ইচ্ছা রয়েছে যে ইউপিএসসি এক্সাম দিয়ে সে আইএএস অফিসার হবে। কিন্তু 10 বছরের বয়সে মুখে বলাটাকে আমরা কিন্তু প্রায়োরিটি দেব না, ঠিক আছে। গীতালি ম্যাডাম, এগুলো তো কোর্সের অঙ্গ, 5 বছর বয়সের আপনি কিভাবে করবেন, এগুলো কোর্সের অঙ্গ, আমরা কোর্সে শেখাবো এটা।
এটা আমার কোর্সের অঙ্ক। আপনি কোন বয়সে কিভাবে শেখাবেন এগুলো সব কোর্সের অঙ্ক, সবই শেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ইন্টারেস্ট কি আছে, যে বাচ্চাটির এটা করতে যাচ্ছি মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর, এক্স্যাক্টলি তার ভেতরের যে ইচ্ছাটা সেটা কি, সেটা কিন্তু আমরা এই টেস্টের মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, এতগুলো জিনিস যে আহ, এতগুলো জিনিস যে আমরা করব, শুধু কি এই কেরিয়ার ওরিয়েন্টেডই কি আমরা কিছু জানতে পারবো? না, এছাড়াও আমরা জানতে পারবো যে বাচ্চাটি মানসিকভাবে কেমন আছে, এটাও আমরা জানতে পারবো। আপনি কিন্তু সাজেস্ট করতে পারবেন যে আপনার সন্তান কেমন আছে, আপনার সন্তানকে এখন কি অবস্থায় রাখা উচিত, তার সঙ্গে কি বা কিরকম বিহেভিয়ার করা উচিত, এই জিনিসটাও কিন্তু এই রিপোর্ট থেকে কিন্তু আমরা পেয়ে যাব। কি বলছি বুঝতে পেরেছেন? তো এত কিছু টেস্ট আমরা দুটো টেস্টের মাধ্যমে আমরা কিন্তু জানবো। ওকে, দুটো টেস্টের মাধ্যমে। এখন এই দুটো টেস্ট যে আমরা করাবো, এটা তো প্রসেসটা তো আমরা অনলাইনে আমরা শিখিয়ে দেব, পুরো প্রসেসটা আমরা অনলাইনে শেখাবো। রিপোর্ট আপনাদের দিয়েও করাবো কিভাবে কি করতে হবে। আপনারা অনেকগুলো প্র্যাকটিক্যাল সেশন আমরা করাবো, যে মানে কাউন্সিলিং করে আপনাদের দিয়ে করাবো আমি সবকিছু। এবার এটা করার পর আপনি প্রফেশনালি কিভাবে কাজ করবেন শুনুন। এবার প্রফেশনালি কাজ করার জন্য, যেটা এখনো পর্যন্ত আমি কোনোদিন এটা করিনি, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে করব, কারণ এটা হচ্ছে প্রফেশনালি, মানে এটা আর্নিং এর একটা বিরাট জায়গা রয়েছে, এটা আমি জানি। তো এটার জন্য কি করব, আপনাদের মানে মার্কেটিং করার জন্য বা আপনার ক্লায়েন্ট আনার জন্য, এটা মার্কেটিং প্রসেস করার জন্য আমি আপনাদের সঙ্গে ফিজিক্যাল ওয়ার্কশপ করবো। ফিজিক্যাল, এই কোর্স কমপ্লিট হয়ে যাবার পর সেখানে বসে আপনাদের একদম মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে দেবো, যাতে আপনারা সবাই ক্লায়েন্ট পেতে পারেন। কি বলছি বুঝতে পেরেছেন? এটার জন্য ফিজিক্যাল মানে আমি ওয়ার্কশপ করাবো আপনাদের সকলকে। আর সেদিন মানে এটা কিন্তু আপনি মানে দুদিন টাইম দিতে হবে আমাকে, সেই সব দুদিন টাইম না দিলে কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই স্যাটারডে সানডে বা ছুটির দিন করেই করব, কিন্তু আমাকে টাইম দিতে হবে। আমরা ওয়ার্কশপ করব, একটা কনভেনিয়েন্ট জায়গাতে আমরা ওয়ার্কশপ করব। সেই ওয়ার্কশপে আমরা কিন্তু সারাদিন আপনাদের যে প্রফেশনাল যে ট্রেনিং সেটাও দেব, এবং ক্লায়েন্ট কিভাবে পাবেন আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদের করে দেব, সেটা যাতে ডে 1 থেকে আপনারা পুরো ক্লায়েন্ট আপনারা পেতে পারেন। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আপনি কাজ করতে পারেন, অল ওভার ইন্ডিয়া কাজ করতে পারেন। আপনি ওয়েস্ট বেঙ্গলের আপনি যে এরিয়ায় কাজ করতে যাবেন পারেন, সেই এরিয়াতেই পারেন। আর কিভাবে করবেন সেটা আমি আপনাদের করিয়ে দেব। মানে এটা তো আপনারা জানেন না, সেই প্রসেসটা পুরো শিখিয়ে দেব, পুরো ওখানে হাতে ধরে শিখিয়ে দেব। যাদের ল্যাপটপ আছে তারা আনবেন, যদি না থাকে তাহলে ফোনই আনবেন, ফোনেতেই শিখিয়ে দেব। ঠিক আছে? সেখানে কিন্তু তার আগে কি কি করতে হবে সেগুলো সব ব্যবস্থা আমি করিয়ে দেবো, কিন্তু একটু খাটতে হবে। ঠিক আছে? আমার সঙ্গে খাটতে হবে, আমি আপনার জন্য খাটতে হবে। এখন এই ক্লাস আমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে বলে দিচ্ছি। 4th আগস্ট থেকে। 4th আগস্ট থেকে রাত্রি 9টা থেকে ক্লাস আছে। ঠিক আছে? 4th আগস্ট রাত্রি 9টা থেকে। ওকে, আচ্ছা। এখন একটু আমি জিজ্ঞাসা করছি, আপনারা কেরিয়ার কাউন্সিলিং এর কখনো করেছেন? আপনারা কেরিয়ার কাউন্সিলিং এর জন্য কখনো এনকোয়ারি কোনো জায়গায় করেছেন, জিজ্ঞাসা করেছেন? বা কারা এখানে রয়েছেন যারা কেরিয়ার কাউন্সিলিং এর জন্য রিপোর্টের চার্জ কত হয়, এটা কখনো কেউ জানার চেষ্টা করেছেন বাইরে কোথাও? যদি চেষ্টা করে থাকেন একটু লিখুন তো সেই চার্জেসটা কত।
শ্রুতি ম্যাম বলছেন 10,000, তনিমা ম্যাম বলছেন মিনিমাম 15,000, সমীরণ ম্যাম বলছেন 15,000। আচ্ছা, না আপনারা কেউ বাইরে থেকে কখনো কেরিয়ার কাউন্সেলিং, কিন্তু কেরিয়ার কাউন্সেলিং আর মহসেন বাবু বলছেন ডিএমআইটি 6,000, শুধুমাত্র ডিএমআইটি 6,000। আচ্ছা, রেহানা ম্যাম বলছেন 15,000, পার্থবাবু বলছেন ডিএমআইটি হচ্ছে 4,000, সুব্রত বাবু বলছেন 2,000, কাকুলি ম্যাম বলছেন মিনিমাম 5,000। 5,000, লালটু বাবু বলছেন 5,000, জগন্নাথ বাবু বলছেন 10,000, বোথ 10,000। ওকে, তনুশ্রী ম্যাম বলছেন 12,000, পার্থপ্রতিম বাবু কি বললেন ওটা 1,000, কাউন্সিলিং এর জন্য 1,000, হ্যাঁ, আর রিপোর্ট হচ্ছে 4,000। ঠিকই। তো আপনারা এখানে আইডিয়া পাচ্ছেন যে মার্কেটে কেরিয়ার কাউন্সিলিং কতটা কস্টলি, এইটুকু আইডিয়া হয়েছে সকলের। আমি এটা বলতে বললাম এই কারণে যে এনারা যারা দেখেছেন যে কেরিয়ার কাউন্সিলিং এর কস্টিং কত, সবাই দেখেছেন তো যে এখানে কস্টিং, কেরিয়ার কাউন্সিলিং এর কস্টিং কত। তো যদি এক একটা টেস্টের দাম এত হয়, তাহলে আপনার কি মনে হয় এই ডিএমআইটির কোর্সটা করতে কত খরচ আর এই সাইকোমেট্রিক, এই দুটো কোর্স করতে কত খরচ হতে পারে? যদি টেস্টের দাম ওটা হয়, আমি একটা আইডিয়া জিজ্ঞাসা করছি যদি টেস্টের দাম এইটা হয়, তাহলে কোর্সের দাম কত হতে পারে জিজ্ঞাসা করছি আপনার, একটা আইডিয়া করুন। কাকুলি ম্যাম বলছেন 15,000, একটা আইডিয়া তো কারো নেই। তনুশ্রী ম্যাম বলছেন 50,000। ওকে, একটা রিপোর্টের দাম পার্থপ্রতিম বাবু বলছেন 5,000, আচ্ছা, কাবেরী ম্যাম বলছেন 4,000, কেউ বলছেন 35,000, কেউ বলছেন 20,000, কেউ বলছেন 30 থেকে 50,000, ঋতুপর্ণা ম্যাম বলছেন 10,000, তনিমা ম্যাম বলছেন 80,000 থেকে 1,00,000, মহসেন বাবু বলছেন 17,000, এডু মাইলস্টোন 17,000। আচ্ছা, রেহানা ম্যাম বলছেন 25,000। এটা জাস্ট ফর একটা ধারণা। শ্রুতি ম্যাম বলছেন 1,00,000 টাকা। ঠিক আছে। তো আমি আপনাদের বলি, কিছু অর্গানাইজেশনের সঙ্গে তো আমিও দেখেছি, আমিও কথা বলেছি। তো আমি বলছি 20 থেকে 25,000, যদি একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে আপনি যদি শেখেন, 25,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত নিচ্ছে শুধু শেখাতে। 25,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত তারা হচ্ছে চার্জেস করছে, বুঝতে পেরেছেন? তো এটা কেন করছে? কারণ চাহিদা রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ওয়ার্ল্ডে চাহিদাটা রয়েছে। সবাই যে সমান পয়সা নেয় এরকম নয়, এর চাহিদার জন্য এতটা পয়সা তারা নেয়। ঠিক আছে, তার কারণ হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে এক একটা রিপোর্টে কত টাকা করে চার্জেস, যারা জানেন তারা বলেছেন যে একটা 5,000, কোনোটা 6,000, কেউ 10,000, এরকম চার্জেস তারা নেয়। ঠিক আছে, বাট আমরা এটা কত টাকায় রেখেছি? এটা 3টে ইনস্টলমেন্টে যদি আপনি করেন, ঠিক আছে, 3টে ইনস্টলমেন্টে যদি
আমাদের আজকে এটা 3টে ইনস্টলমেন্টে 6,750, যদি ওয়ান টাইম দেন এটা 5,000 টাকা। তো আপনাদের জিজ্ঞাসা করছি এটা কি রিজনেবল কি রিজনেবল নয় সকলের জন্য? আপনাদের আমি মাস্টার বানিয়ে দেবো। এখানে লিখুন আমি দুটো প্রসেস শেখাবো, একটা নয়, দুটো প্রসেস শেখাবো। দুটো এতেই আপনি যদি দুটো কেন, একটা ক্লায়েন্ট করবেন না আপনার টাকা উঠে যাবে। একটা ক্লায়েন্ট, ঠিক আছে, একটা ক্লায়েন্টের যদি আপনি কাউন্সেলিং করেন তাতেই আপনার টাকা উঠে যাবে। আর মাসে দুটো ক্লায়েন্টে আপনি করতে পারবেন না? আমি তো শেখাবো মাসে দুটো ক্লায়েন্ট, দুটো, আমি 5টা 10টা কিচ্ছু বলিনি, দুটো মাত্র। তো কারা দুটো ক্লায়েন্ট অ্যাটলিস্ট কারা করতে পারবেন এখানে? কারা মনে করেন যে আমরা দুটো ক্লায়েন্ট আমরা করতে পারবো? অ্যাটলিস্ট দুটো, বেশি না, দুটো। আমি যে প্রসেস দেখিয়ে দেবো সেটা তো অনেক কিছুর প্রসেস আমি দেখিয়ে দেবো, সেই প্রসেসে আপনি করতে পারবেন। তো আমি এত বলছি না, দুটো কারা করতে পারবেন, দুটো। আমি লিখুন, শুধুমাত্র আমি। ঠিক আছে, সো আমাদের যারা যারা এই প্রসেসটা নিতে চাইছেন, তো আমাদের বুকিং স্টার্ট হয়ে গেছে। তো বুকিং এর জন্য 1,000 টাকা, ঠিক আছে। আমাদের ডেট অফ অ্যাডমিশন হচ্ছে, লাস্ট ডেট অফ অ্যাডমিশন হচ্ছে বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আমাদের এটা চলছে। যারা মানে আমাদের বুকিং স্টার্ট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এটা কোন অ্যাকাউন্টে সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমার পার্সোনাল অ্যাকাউন্টে কেউ পেমেন্ট করবেন না, সব অর্গানাইজেশনের অ্যাকাউন্টে। তো যারা যারা এই কেরিয়ার কাউন্সিলর এটা হতে চলেছেন তাদের নাম আর নাম্বারটা আমাকে এখানে লিখে দিন কাইন্ডলি। নাম আর নাম্বারটা এখানে, নাম আর নাম্বারটা আমরা গ্রুপ রেডি করব, তো নাম আর নাম্বারটা একটু কাইন্ডলি এখানে মেনশন করুন, কুইক। না না, এখানে মেনশন করুন, এখানে 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 গ্রুপে কিছু লিখবেন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু লিখবেন না, কিচ্ছু লিখবেন না। নাম আর নাম্বার কাইন্ডলি, কুইক।
দুটোর বেস্ট কম্বিনেশন আমি শিখিয়ে দেবো। আচ্ছা, আমাদের বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। কাইন্ডলি আপনারা বুকিং করে মানে এটা কিন্তু মানে আমাদের এটা রাখা হয়েছে, ঠিক আছে? মানে আপনারা যারা বুকিং করতে পারবেন তাদেরই কিন্তু আমি এই মানে এটা করতে পারবো, ঠিক আছে? আপনারা আগামী বৃহস্পতিবার দুপুর বেলা 11টা পর্যন্ত অ্যাডমিশন ডেট আছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম অ্যাডমিশন। তো বুকিংটা আজকে করে নেবেন আপনারা কাইন্ডলি। হ্যাঁ, 1000 টাকা বুকিং আছে, 1000 টাকা বুকিং আছে। বাকি পয়সা যারা ইনস্টলমেন্ট নেবেন বা যারা ওয়ান টাইম দেবেন সেটা দিতে পারে। সেটা লাস্ট হচ্ছে বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত। আর আপনারা 1000 টাকা বুকিং করে আপনারা বুকিংটা কনফার্ম করুন। আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের। সুজয়, আমাদের বিভিন্ন গ্রুপে আমাদের এটা দিয়ে দাও তো, বিভিন্ন গ্রুপে আমাদের স্ক্যানারটা দিয়ে দাও। হ্যাঁ, 1000 টাকা ইনক্লুডিং, 5000-এর মধ্যেও ইনক্লুডিং আর ইনস্টলমেন্টের মধ্যেও ইনক্লুডিং। আপনি যদি 1000 টাকা পে করেন আর বাকি 4000 টাকাটা যারা ওয়ান টাইম করতে চান তাদের সুবিধার জন্য আমি কেন করলাম, হতে পারে আপনার কাছে পুরো 5000 টাকা এখন নেই, সেই জন্য ওয়ান 1000 করে আমি বাকি সময় দিচ্ছি যে আপনারা করতে পারবেন, অ্যারেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? সেই জন্য বৃহস্পতিবার দুপুর 11টা পর্যন্ত আমি টাইম দিয়েছি। বুকিংটা করে নিন কাইন্ডলি, সকলে বুকিংটা করে নিন। হ্যাঁ, এখনো যারা নাম দিতে বাকি আছেন কাইন্ডলি আপনাদের নাম এবং ফোন নাম্বারটা। 5000 টাকা, 1000 প্লাস 5000 নয়, টোটাল 5000। আমি এখন 1000 টাকা নিচ্ছি, বাকি 4000 টাকাটা আপনি বৃহস্পতিবার 11টার মধ্যে দেবেন। আমি টোটাল 5000 নিচ্ছি, 5000-এর বুকিংটা আমরা এখন নিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার দুপুর 11টার মধ্যে, বৃহস্পতিবার দুপুর 11টার মধ্যে। আমাদের আর 2 মিনিট আছে, আমরা করব। কাইন্ডলি আপনারা যারা এখনো পর্যন্ত নাম দেননি তারা কাইন্ডলি এখানে নাম এবং ফোন নাম্বারটা দিয়ে তারা লিভ করতে পারেন। 2 মাসের কোর্স এটা, লালটু বাবু, এটা 2 মাসের কোর্স। যারা এখনো পর্যন্ত নাম দেননি তারা তাদের নামটা দিয়ে দিন এখানে কাইন্ডলি। সপ্তাহে একদিনই ক্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা নেই।
পেমেন্ট করে স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবেন, বা একে অমৃতা ম্যাডামকে অবশ্যই পাঠাবেন। হ্যাঁ, 2 মাসের মধ্যে 2 মাসেরটা হচ্ছে শিডিউল ক্লাস, তারপরে আমি আরো ক্লাস দেব, কারণ লাগবে আরো ক্লাস। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমি এটা লিভ করছি। যা আর কেউ কেউ আছেন যারা এখনো পর্যন্ত দিতে পারেননি, নাম এখনো দেয়া হয়নি, কেউ আছেন? কাইন্ডলি কাইন্ডলি নামটা দিয়ে দিন। হ্যাঁ, রেকর্ডিং এর ব্যবস্থা অবশ্যই থাকবে, আমাদের প্রত্যেকটা কোর্সে রেকর্ডিং এর ব্যবস্থা থাকে, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, অথরাইজড কেরিয়ার কাউন্সিলরের সার্টিফিকেট পাবেন, অবশ্যই অথরাইজড কেরিয়ার কাউন্সিলর সার্টিফিকেট পাবেন, এবং সেই সার্টিফিকেট আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ড কাজ করতে পারবেন, শুধুমাত্র ইন্ডিয়া না। আমি পেমেন্টের স্ক্রিনশট, পেমেন্টের এটা পাঠাচ্ছি আপনাদের, এক মিনিট। সুজয়, তুমি কি এগুলো সব স্ক্রিনশট নিয়ে নিয়েছো সুজয়? আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, স্ক্যানার দিচ্ছি, গ্রুপে দিচ্ছি এক্ষুনি, আমি এক্ষুনি দিচ্ছি স্ক্যানার। এক মিনিট দাঁড়ান। Okay, thank you so much everyone.